আমরা একটু দেখব, বলছে যদি n একটি জোড় সংখ্যা হয়, n একটি কি সংখ্যা? জোড় সংখ্যা, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না। অঙ্ক কিন্তু পড়া শিখতে হবে আমাদের, পারে না। যদি কেউ এখানে পারে পড়ে ফেলো তাহলে কিন্তু অঙ্ক উল্টাপাল্টা হয়ে যাবে। যদি n একটি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না। n একটি জোড় সংখ্যা, তাহলে n এর মান আমরা একটা জোড় সংখ্যা ধরে নিই। ধরলাম সর্বনিম্ন জোড় সংখ্যা 2। এখন 2 এখানে বসাই দিই, 2 দুখানি 4, 2কে স্কোয়ার করলে 4, আর এখানে কত হয়? 5 ইন্টু 2 যোগ 2, তাহলে 5 ইন্টু 4 সমান 20 সমান 20, আর এখানে 2 ইন্টু 2 যোগ 2, 4 যোগ 2 ইজিক্যাল টু 6, আর 7 ইন্টু 2 প্লাস 3, 7 ইন্টু 2 মানে 14 প্লাস 3 ইজিক্যাল টু 17। তাহলে কি হলো দেখো, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না। জোড় সংখ্যা না হলে সেটা কি হবে? বিজোড় সংখ্যা। ক নাম্বার আমরা দেখেছি জোড় সংখ্যা হয়েছে, তাহলে উত্তর হবে না। খ নাম্বার আমরা দেখেছি জোড় সংখ্যা হয়েছে, তাহলে উত্তর হবে না। গ নাম্বার আমরা দেখেছি জোড় সংখ্যা হয়েছে, এই কারণে উত্তর হবে না। তাহলে উত্তর হবে কোনটা? ঘ নাম্বার, কারণ ঘ নাম্বার বিজোড় সংখ্যা হয়েছে।